এবার ভোটার ভেরিফিকেশন বা এসআইআর এ যুক্ত হচ্ছে নতুন একটা নথি। এবার আর 11টা নয় 12টা নথি দিয়ে এসআইআর বা ভোটার ভেরিফিকেশন করা যাবে। আর যে নথিটার কথা আজকে আপনাদেরকে জানাবো এটা আপনাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে নতুন একটা নির্দেশ দেওয়া হয়েছে। তো বর্তমানে ভোটার ভেরিফিকেশনে কোন নথি যুক্ত হচ্ছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কী জানানো হয়েছে আর খুশির খবর কি রয়েছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। আর সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যেটা আনন্দবাজারে প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন। অন স্ক্রিনে আপনাদেরকে অ্যাড্রেস বারও দেখাচ্ছি। কি বলা হয়েছে, বিহারে ভোটার তালিকার নথিতে আধার জুড়তে বলল সুপ্রিম কোর্ট, একই সঙ্গে জানালো এটি নাগরিকত্বের প্রমাণ নয়। তো বুঝতে পারছেন যে বিহারে যে ভোটার ভেরিফিকেশন হচ্ছে সেখানে কিন্তু এবার আধার কার্ডকে যুক্ত করতে বলা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন, শেষ আপডেট 8ই সেপ্টেম্বর 2025 14:55। তো বুঝতে পারছেন একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। সুপ্রিম কোর্টের তরফ থেকে সবেমাত্র কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো কি কি বলা হয়েছে দেখুন, বলা হয়েছে বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় অর্থাৎ এসআইআরে ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করা যাবে। তো বুঝতে পারছেন এই যে এসআইআরটা হচ্ছে, এর আগে কিন্তু আধার কার্ডকে নেওয়া হচ্ছিল না, এবার আধার কার্ড দিয়েও ভেরিফিকেশন করা যাবে। বলা হয়েছে দেখুন, সোমবার এসআইআর সংক্রান্ত মামলা শুনানিতে এমনই জানালো সুপ্রিম কোর্ট, অর্থাৎ ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল শীর্ষ আদালত। এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্যই। তবে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে আধার কার্ডটা ব্যবহার করা যাবে, যেহেতু এসআইআরটা তো বিহারে হচ্ছে, ফলে এই নিয়মটা আপাতত কিন্তু বিহারের জন্যই। পরবর্তীতে পশ্চিমবঙ্গে আসার সম্ভাবনা রয়েছে কিনা সেই নিয়ে আমরা আলোচনা করব। যাই হোক, দেখুন বলা হয়েছে শীর্ষ আদালত এও স্পষ্ট জানায় আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। তো বুঝতে পারছেন আধার কার্ড কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয়, এটা দেখিয়ে আপনারা নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে কিন্তু ভোটার তালিকা থেকে নাম কাটা যেতে পারে। কেন কাটা যেতে পারে পুরো ভিডিওটা দেখুন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এবার দেখুন, এখানে বলা হয়েছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল যে ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডও পরিচয় হিসাবে গণ্য করা হতে পারে। তবে এতদিন এই ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সোমবার বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ড ব্যবহার করতে পারেন ভোটারেরা, আধারকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে হবে। তো বুঝতে পারছেন সোমবারে যে নতুন শুনানি হয়েছে সেখানে কিন্তু এই নতুন আপডেট দেওয়া হয়েছে। বলা হয়েছে যে ওই যে ডকুমেন্টগুলোর লিস্ট দেওয়া হয়েছিল তার সঙ্গে আধার কার্ডকেও কিন্তু যুক্ত করা হবে। আচ্ছা, এই বিষয়টা আরও স্পষ্টভাবে এখানে বলা হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাই। দেখুন, বলা হয়েছে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয়ের প্রমাণের তালিকায় আধারকে 12তম নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দেখুন, এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা হয়েছে, যেমনটা আপনাদেরকে আগেই জানাচ্ছিলাম। অনেকে হয়তো বলবেন যে আপনি ভুয়ো তথ্য দিচ্ছেন, ফেক খবর দিচ্ছেন। তো সেই জন্যই দেখুন, এর আগে 11টা নথির কথা উল্লেখ করা হয়েছিল, এখন কিন্তু 12তম নথির কথা বলা হয়েছে। সেই জন্যই কিন্তু আপনাদেরকে এই তথ্যটা দিলাম। দেখুন, এখানে পরিষ্কারভাবে আবারও আপনাদেরকে পড়ে দেখাচ্ছি। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে 12তম নথি হিসাবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন প্রামাণ্য নথি হিসাবে 11টা নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন, তবে শীর্ষ আদালত জানালো আধারও ব্যবহার করা যাবে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তিকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট। তো বুঝতে পারলেন, এতদিন পর্যন্ত আপনারা যে লিস্টটা দেখেছিলেন বিহারের গাইডলাইন অনুযায়ী আপনাদেরকে যে লিস্ট দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমরা 11টা নথি দেখিয়েছিলাম আপনাদেরকে। এবার কিন্তু 11টার পরে আরও একটা নথি যুক্ত হচ্ছে, যেটাকে আধার কার্ড বলা হচ্ছে। এই আধার কার্ড দিয়েও ভোটার ভেরিফিকেশন বা এসআইআর করা যাবে, বা এখানে নাম তোলার জন্য আধার কার্ড ব্যবহার করা যাবে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে নাম বাদ যেতে পারে। দেখুন, বলা হয়েছে ভোটারের পরিচয়পত্র ও নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্য তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায় কারো পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে, অর্থাৎ পরিচয়ের প্রমাণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। শীর্ষ আদালত বলে, আমরা স্পষ্ট করে বলছি আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। কেউ নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার দাখিল করতে পারবেন না। তো কেউ মনে করলেন যে আমি নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড কোথাও দেখাবো বা দাখিল করব, সেটা কিন্তু করতে পারবেন না। দেখুন, বলা হয়েছে প্রসঙ্গত কমিশন আগে যে 11টি নথির কথা বলেছিল তার মধ্যে অনেক নথিকেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হয় না। তো সেই সমস্ত নথির কথাও কিন্তু বলা হয়েছিল, এবার তার সঙ্গে এই আধার কার্ডটাকেও যুক্ত করা হচ্ছে।
দেখুন বলা হয়েছে উল্লেখ্য আধার আইনের 9 নম্বর ধারায় বলা হয়েছে যে আধার নাম্বার ধারকের নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ গণ্য হবে না। অন্যদিকে 2018 সালে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির যে পুত্রস্বামী মামলায় জানিয়েছিল আধার নম্বর কারো নাগরিকত্বের অধিকার অধিষ্ঠিত করতে পারে না, সোমবারের শুনানিতে সেই বিষয়টি আবারও একবার নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার সওয়াল করেছেন যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রমাণ হিসাবে ধরা হোক। তবে সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয় যে একমাত্র প্রামাণ্য নথি হিসাবে নয়, অন্য নথির সঙ্গে আধার কার্ডও বৈধ নথি হিসাবে বিবেচিত হোক। অর্থাৎ ওই যে 11টা নথির কথা বলা হয়েছে, সেই 11টা নথি দিয়ে এসআইআর করা যাবে, সঙ্গে আধার কার্ডকেও যুক্ত করা হোক, এমনটাই কিন্তু জানানো হয়েছে। আচ্ছা, পাশাপাশি আর কি বলা হয়েছে দেখুন, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে আদালত আরও জানিয়েছে আধার কার্ড ভুয়ো না আসল তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি। অর্থাৎ এই যে এসআইআরটা হচ্ছে, যেটা ইসিআই করছে নির্বাচন কমিশন, তারা কিন্তু যাচাই করতে পারবেন যে আপনি যে আধার কার্ডটা জমা করছেন সেটা আসল নাকি নকল। ধরুন যে সমস্ত মানুষরা জাল সার্টিফিকেট দিয়ে ভুয়ো তথ্য দিয়ে আধার কার্ড বানিয়েছিলেন এবং তারা সেগুলোকে সাবমিট করেছে, কোনো কারণে যদি ইসিআই সেটাকে প্রমাণ করতে পারে বা ধরে ফেলে যে আপনি ভুল আধার কার্ড বা ভুয়ো আধার কার্ড জমা করেছেন, জাল সার্টিফিকেট দিয়ে আধার কার্ড তৈরি করে আপনি সেই আধার কার্ড জমা করেছেন, আপনি যদি ধরা পড়ে যান সেক্ষেত্রে কিন্তু ভোটার তালিকার যে লিস্ট রয়েছে সেই লিস্ট থেকে আপনার নাম বাদ হয়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু আপনাদেরকে জানাচ্ছিলাম। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ভুয়ো নাকি আসল তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি। আর তারা যদি ধরে ফেলে যে এটা ভুয়ো আধার কার্ড, সেক্ষেত্রে তো আপনারটা বাদ হয়ে যেতে পারে, বুঝতেই পারছেন, আপনারটা ক্যান্সেল হয়ে যেতে পারে। অন্য নথি যাচাইয়ের ক্ষেত্রে তা যেসব নিয়ম অবলম্বন করে এক্ষেত্রেও তা করতে পারবে। শুনানিতে কমিশন জানিয়েছে যে আইনি বিধি মেনে আধারকে পরিচয়ের প্রামাণ্য নথি হিসাবে বিবেচনা করবে তারা। তো বুঝতে পারছেন এই মুহূর্তে আধার কার্ড নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবার যে সমস্ত ধরুন বিহারের মানুষরা যাদের নাম ধরুন বাদ গেছেন, তারা আধার কার্ড দিয়ে এই এসআইআরে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন এবং সেটাকে কিন্তু গ্রহণও করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে হ্যাঁ, পুরো বিষয়টা এই মুহূর্তে আমরা যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু বিহারের উপরে ভিত্তি করে। আর এই যে নির্দেশটা দেওয়া হয়েছে এটা কিন্তু বিহারের জন্য, পশ্চিমবঙ্গের জন্য নয়। এখনও পশ্চিমবঙ্গের কোনো রকম কোনো আপডেট আসেনি, তো শীঘ্রই নতুন আপডেট হয়তো চলে আসবে। এলে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। পশ্চিমবঙ্গের জন্য কোন কোন ডকুমেন্ট লাগতে পারে বা কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কী কী কাগজপত্র লাগতে পারে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা ভিডিও আনবো। হ্যাঁ, যেহেতু নির্বাচন কমিশন করছেন এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন, ফলে সারা ভারতবর্ষের মানুষদের জন্য একই নিয়ম হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে আপনার নিজস্ব মন্তব্য মতামত লিখে জানাবেন যে এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআরে আধার কার্ড যুক্ত করা উচিত কিনা বা যুক্ত করলে ভালো হবে কিনা, এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।